স্লোগানে স্লোগানে মুখরিত সারা বাংলা, সেই স্লোগানের উপরে ইলেকশন হলো। ৭০ নির্বাচনে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কায় পাশ করছিল। ৬৬-র পরে আসলো ৬৯। ৬৬-র স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। ৬৯-এর স্লোগান আরেকটু আগালো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ১১ দফার স্লোগান রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। এই স্লোগান আসলো। স্লোগানে স্লোগানে মুখরিত সারা বাংলা, সেই স্লোগানের উপরে ইলেকশন হলো। ৭০-এর নির্বাচন আমি দেখলাম আপনারা এখানে ফেস্টুন করে রেখেছেন। সেই ৭০-এর নির্বাচনে যদিও বাস্তবতার কারণে নামটা লেখা হয় না, যুবকরা ছাত্ররা লিখবেন, ইতিহাস আমাদের সত্যই বলা দরকার। ৭০-এর নির্বাচনে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কায় পাশ করছিল, সারা পাকিস্তানে মেজরিটি হয়েছিল, এটাই সত্য। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কিন্তু এহিয়া খান ক্ষমতা দেয় নাই। এহিয়া খান ক্ষমতা দেয় নাই বলে সেই দিন যুদ্ধ হয়েছিল। আর আমি যোদ্ধা হয়েছিলাম সেই দিন না, আমি নিজে যোদ্ধা হয়েছিলাম ১৯৬৯ সনের ১৪ই নভেম্বর। আমাদের একজন নেতা ছিলেন, মুরব্বীরা জানবেন এখানে, তার নাম সিরাজুল আলম খান, যিনি মারা যাওয়ার পরে অকৃতজ্ঞ আওয়ামী লীগ সরকার একটা শোক প্রস্তাবও নেয় নাই। আমি সেই সিরাজুল আলম খানের শিষ্য ছিলাম, আজকে বলতে আমার কোনো দ্বিধা নাই, তিনি চলে গেছেন। যদিও পরবর্তী সময় ওনার রাজনীতি জাসদ আমি করিনি। আমি ছাত্র রাজনীতিতে স্বাধীনতার আগে ওনার শিষ্য ছিলাম। আমি শাহজাহান সিরাজ নামে একজন ছাত্রনেতা ছিল, জাতীয় চার নেতার একজন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাকন। এখানে শিক্ষকরা বসে আছেন, আমি ভুল কথা বললে ছাত্র হিসাবে আমাকে শিখিয়ে দিবেন।